গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে নভেম্বরের 18 তারিখ। সকালবেলায় এখন বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম। আজকে থেকে বেশ ঠান্ডাটা পড়েছে, মানে গতকাল রাতেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর সেজন্য গতকাল রাত্রিবেলাতেই আমি ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি। তবে জানো তো, একবারে যদি মোটা ব্ল্যাঙ্কেটটাও বের করে নিতাম তাহলে হয়তো কাজের কাজ হতো। ওই শর্টে কাজ সারার জন্য তখন তো একটাই বের করেছি, তবে এতে আমার কাজটা আবারও করতে হবে। তো যাই হোক, তবে তোমাদের বললাম এখন সকাল সকাল বলতে কিন্তু এখন বাজছে প্রায় ওই 11টা 11:30। রিন্টু বেরিয়ে গেছে। তারপরে আমি আজকে ঘরের বিছানাটা ঠিক করেছি, কারণ সকালবেলা থেকে আমি একটু এডিটিং নিয়ে বসেছিলাম। ফোনটায় না স্পেস প্রবলেম হচ্ছে, তো সেই জন্য যতটা পেরেছি সকালবেলাতে এডিট করেছি। আর এদিকে আমার আলমারিটার অবস্থা একদমই নাজেহাল। সেই বহরমপুর থেকে আসার পর থেকেই আলমারিটা আমার একদমই গোছানো হয়নি। আসলে আলমারি জিনিসটা এমন না, যেহেতু ভেতরটা দেখা যায় না, তাই জন্য মনে হয় ওটা সব থেকে শেষে করব। তবে আজকে আমি এটাকেই আগে করব ঠিক করেছি। পুরো আলমারিটা হয়তো একদিনে পারবো না, কারণ অনেকগুলো সেকশন, আর আমি জিনিসপত্র খুব ক্যাটাগরি ওয়াইজ রাখি। যেমন এইখানটা করে আমি শুধুমাত্র বিছানার চাদর, কাঁথা এগুলোই রাখি, তো সেইগুলোকেই আজকে আগে গুছিয়ে নিচ্ছি। আর পারলে নিচে ব্যাগের তাকটাও গোছাবো, কারণ ওই যাওয়ার সময় ব্যাগ বের করেছিলাম, তারপর ওই পুজোর সময় এটা সেটা বের করা হয়েছে ব্যাগ, তো ওই জায়গাটাও পুরো একদম লণ্ডভণ্ড হয়ে আছে। তো দেখা যাক কতটা করতে পারি, মানে ইচ্ছা আছে এই সাইডটা পুরোটাই আজকে ঠিক করার। আলমারির মধ্যে প্রতিটা জিনিস যদি ক্যাটাগরি অনুযায়ী রাখা হয় না, তাহলে জিনিস খুঁজে পেতেও সুবিধা হয়। এই যেমন ধরো, এখানটা করে আমি জানি বিছানার চাদরগুলো আর বালিশের ওয়ার এগুলোই রয়েছে, ফলে আমাকে গোটা আলমারিতে খুঁজে বেড়াতে হবে না। তার সাথে সামনে কিছুটা জায়গা ফাঁকা থাকে, তো ওখানে আমি আয়রনটাও রেখে দিই। প্লামের পিয়ার থেকে এই বক্সটা পেয়েছিলাম, তো এই বক্সটার মধ্যে আমি এরকম ছোট ছোট ব্যাগগুলোকে রেখে দিই, তবে এটা একদম অগোছালো হয়ে গেছে। আসলে এই ব্যাগগুলো দেখবে এমনিতে মনে হয় খুব একটা প্রয়োজনে আসবে না, সেই জন্য এদিক সেদিক ছড়িয়ে থাকে আর তারপরে হারিয়ে যায়। তবে টুকটাক কোথাও যেতে গেলে বা কোনো জিনিস নিয়ে যেতে হলে এই ব্যাগগুলো ভীষণ দরকারে আসে, তখন খুঁজেও পাওয়া যায় না। আর খাটের তলায় ওই গদির নিচে এগুলোকে রাখা না আমার ঠিক ভালো লাগে না। তো সেই জন্য আমি এই বক্সটার মধ্যে এভাবে খুব সুন্দর করে ছোট ছোট করে ভাঁজ করে দুই সাইড করে রেখে দিয়েছি। এই জিনিসগুলো ওই টুকটাক জিনিস আনার জন্য, গ্রসারি আইটেম আনার জন্য বা দরকারের সময় ব্যবহার হয়েই যায়। আর এভাবে রাখলে জিনিসটা বের করতেও সুবিধা হয়, আবার রাখার সময়তেও ইজি হয়। বিশালে যখন আমরা যাই তখন তো টুকটাক জিনিস কেনাই হয়ে যায়, আর ওইখান থেকে যখন ব্যাগ নিতে হয় তখন এই ব্যাগগুলো প্রত্যেকটা 18 টাকা করে পড়ে। তো ওই জন্য না আমি আসার পর ব্যাগগুলো ফেলি না। যখন বিশাল যাব বলে বেরোই তখন এই ব্যাগগুলো নিয়ে নিই, বা যে কোনো শপিং মলে এই ব্যাগগুলোকে আমি আবার ক্যারি করি, ফলে ওই এক্সট্রা চার্জটা দিতে হয় না। তো এই জন্য ব্যাগগুলোকে আমি ঠিকভাবেই রেখে দিই। ছোট ছোট কিছু টিপস ফলো করলে এক্সট্রা কিছু মানি সেভিংসও করা যায়। সেটা হয়তো হিউজ অ্যামাউন্ট নয়, তবে এই ছোট ছোট অ্যামাউন্টগুলোই যদি জমানো হয় তাহলে এন্ড অফ দ্য ইয়ার কিন্তু একটা অ্যামাউন্ট আমরা নিজেরাও জমাতে পারি, আর সেটা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা বা শখের জিনিসটা কিন্তু করতেই পারি। আজকে ছিল সানডে, সেই জন্য মার স্কুল ছুটি, আর বাড়িতে চিকেন হবে। মানে সেদিন যখন চিকেন আনা হয়েছিল তখন চিকেনের সলিড পিসগুলো আমি রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম চিলি চিকেন করব, তবে আজকে মা বললো যে না, চিলি চিকেন না করে চিকেন কষা করে করবে, আর মা করবে। আসলে মার তো অন্য দিনগুলো স্কুল থাকে, মা সেভাবে তরকারিপাতি কিছুই করতে পারে না, তো সেই জন্য মা বললো যে আজকে মা করবে চিকেনটা। আর এদিকে আমি সেই সুযোগে আলমারিটা নিয়ে বসেছি। আসলে দিনের বেলাটায় আমি ব্লগ করব নাকি নিজের কাজগুলো সারবো নাকি ভিডিওতে ভয়েস দেবো, এটা নিয়ে আমি ভীষণ পাজলড হয়ে যাই। মা আজকে আলুগুলো সেদ্ধ করতে যাচ্ছিল, তবে আমি বললাম যে না, একটু ভালো করে ভেজে নাও, আমার এভাবেই যেন বেশি ভালো লাগে। তো মা সেই কথা মতন আলুটা ভেজেই নিয়েছিল। আর সত্যি বলতে আজকে চিকেনটা খুব সুন্দর হয়েছিল। রাত্রিবেলা তো আমরা রুটি খাই, রুটি দিয়ে একটু ঝাল ঝাল কষা কষা চিকেন কি ভালো লাগে, আর শীতকাল হলে তো কোনো কথাই নেই। এদিকে চিকেন কষা অলমোস্ট রেডি হয়ে গেছে। মা জল দিয়ে দিয়েছে, তবে আমি আবার চলে এসেছি আলমারিটা গোছাতে। ব্যাগের জায়গাটাও আজকে গোছাবো, তোমাদের তো বললাম। এই ব্যাগটা আমাকে আমার আইবুড়ো ভাত খাইয়ে মাসি দিয়েছিল, আর এই ব্যাগটা ফোটার সময়তে আমাকে বৌদি দিয়েছিল। তো সেই ব্যাগগুলো দেখো আমি সব কীরকমভাবে রেখে দিয়েছি। আসলে একটার ওপর একটা চেপে যাওয়াতে না পুরো দুমড়ে গেছে। এভাবে রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ব্যাগগুলো সব নামিয়ে জায়গাটা ভালো করে মুছে ব্যাগগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এদিকে রিন্টুও এখন বেরিয়ে পড়লো। আজকেও অনেকটা লেট করে গেছে। এই ঠান্ডা গরমের জন্য ওরও শরীরটা ভালো না, জ্বর জ্বর, তার সাথে প্রচণ্ডই কাশছে।
অন্যদিন হলে হয়তো ছুটি নিয়ে নিত, তবে আজকে যেহেতু সানডে যেতে হবেই, তার সাথে আজকে ওদের স্টোরে খাওয়া দাওয়া, তো সেই জন্য একটু লেট করেই বেরোলো। আর এইদিকে এনাকে দেখো, এখন এনার এই জায়গাটা বেশ পছন্দের হয়েছে, এসে দিব্যি বসে থাকে। আর এদিকে চিকেন কষা পুরোপুরি রেডি, এখন একটু টেস্ট করব। তার সাথে মাসির বাড়ির থেকে কার্তিক পুজোর প্রসাদ উপলক্ষে পোলাও আর আলুর দম দিয়ে গেছে, তো সেটাই এখন খাবো। তবে এখন প্রায় 12:30টার কাছাকাছি বাজছে, তো সেই জন্য না এত বেলায় খাওয়ার পর আমি আজকে আর লাঞ্চটা করতে পারিনি। আমার এই জলখাবার খেতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। এটা যদি 10টা 10:30টায় খেতাম তাহলে কোনোই অসুবিধা হতো না, তবে এতটা লেটে খেয়েছি যেহেতু, সেই জন্য লাঞ্চের টাইমে আমার আর একদমই খিদে পায়নি। আর এখানে ফোনে আমি রিন্টুর সাথেই কথা বলছিলাম। কাজে যাওয়ার টাইমটা আমরা এরকম ফোনে কথা বলি, এটা বিয়ের আগের থেকে অভ্যেস, আর বিয়ের পরেও সেটা আর চেঞ্জ হয়নি। খাওয়া কমপ্লিট করার পর যা যা বাসন ছিল সেগুলো সব ধোয়া কমপ্লিট। আজকে সারাদিনে আর সেভাবে কোনো কাজ নেই, কারণ রাত্রিবেলার জন্য তো চিকেন হয়েই গেছে, রুটি ও নিয়ে আসবে। আর আমার স্নান করা সকালবেলাতেই হয়ে গেছে। তবে আজকে হেয়ার ওয়াশ করব ভেবেছিলাম, যেটা আমি একটু বেলা করেই করেছি, নাহলে মাথার যন্ত্রণা শুরু হবে, সেটা নিয়ে সারাটা দিন যাবে। তো হেয়ার ওয়াশ করে এসে এতক্ষণে আমি একটু মুখে ক্রিম লাগাচ্ছিলাম, আর ওদিকে তখন দেখলে মা চুলে কালার করছিল। এখন মাও যাবে হেয়ার ওয়াশ করতে, সেই জন্য আবার বাথরুম থেকে শ্যাম্পুটা এনে দিলাম। ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা আমি ইউজ করতাম, সেটা তো গরমকাল থেকে ইউজ করতাম, তোমাদের আমি অনেকবার দেখিয়েছি। সানস্ক্রিনটা আমার বেশ পছন্দের ছিল, তবে ওটা শেষ হয়ে গেছে, ওটা থেকে আর কিছুতেই বেরোচ্ছিল না। সেই জন্য ওটাকে এরকম হাফ করে কেটে নিয়েছি, আর কাটার পর দেখছি ভেতরে কতটা প্রোডাক্ট আছে। ওটা ফেলে দিলে আমার ওয়েস্ট হয়ে যেত অনেকটা। এটাতে যা আছে এখনও 3-4 দিন ইজিলি মাখা যাবে। আর আজকে জানো তো, সকালবেলাতে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম খাবো বলে, তবে সেটা আর খাওয়ার টাইম হয়নি। আজকে যেহেতু লাঞ্চটা করব না, ওই জন্য এখন আমি চিয়া সিডসটা খাবো, তারপর একটা ঘুম দেব। রিন্টুর জন্যও ভিজিয়েছিলাম, তবে ওর যেহেতু ভালো রকম ঠান্ডা লেগেছে, আর চিয়া সিডসটা না একটু ঠান্ডা জাতীয় জিনিস, সেই জন্য ওকে আর দিইনি। আমাকে তোমরা একটু জানিও তো, ঠান্ডা লাগলে কি চিয়া সিডস খাওয়া উচিত নাকি উচিত না। আমার মনে হলো একটু ঠান্ডা জাতীয় জিনিস যেহেতু, ওই জন্য ওকে আর দিইনি। আর ওই অতটা চিয়া সিডস যেহেতু আমি একা খেয়েছি, কেমন একটা লাগছিল, ভেতরটা গোলাচ্ছিল। এখন তো আর লাঞ্চ করব না, এখন জানলা টানলা লাগিয়ে একটা ঘুম দেবো। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা ওঠার পর চটপট করে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, কিছু কাজ আছে টুকটাক, সেগুলো কমপ্লিট করব। তো বেরোনোর পর আমি আর সেভাবে কোনো কিছুই ভিডিও করিনি, কারণ সত্যি কথা বলতে আজকে একটু দরকারেই বেরিয়েছিলাম, তো সেই জন্য আমার আর কোনো ভিডিও করা হয়নি। তবে হ্যাঁ, বেরোনোর আগ দিয়ে আমি খুঁজছিলাম এখানে আমার ডকুমেন্টস, কারণ আমি আজকে একটা সিমও তুলব। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করে এসে আর আসার সময় চপ নিয়ে এসেছিলাম। মাকে জিজ্ঞেস করলাম মুড়ি দিয়ে খাবে কিনা, তো মা বলল না এমনিই খাবে, সেই জন্য এখন প্লেটগুলো নিয়ে যাচ্ছি। বেশ 2-3 রকম চপ নিয়ে আসা হয়েছে, আলুর চপ, বেগুনি, লোটে মাছের চপ, তার সাথে মোরলা মাছের একটা ফ্রাই আইটেম কিছু ছিল। তো অনেক রকমেরই আনা হয়েছিল, তবে এতটা কিন্তু শুধুমাত্র আমি আর মা খাইনি, তার সাথে আরও 2জন ছিল। আর আজকে যাওয়ার আগে এই সব জিনিস নামিয়ে আমি ভেতর থেকে একটা পারফিউম বার করেছিলাম, সেই জন্য এগুলো এভাবেই খাটের ওপর ছড়িয়ে রাখা অবস্থাতেই চলে গেছি, নাহলে দেরি হয়ে যেত। তাই আসার পর এই জায়গাটাকে আগে গুছিয়ে নিলাম। আর এখানে এই যে ঘড়ির বক্সটা দেখছো, এটা আমি রিন্টুকে জন্মদিনে গিফট করেছিলাম। এটা ঘড়িটা তো ও নিয়ে নিয়েছে, বাকি বক্সটার মধ্যে আমি টুকটাক জিনিসগুলো রেখে দিই। আসার পর দেখবে ক্লিপ, কানের দুল, এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো না এদিক ওদিক ছড়িয়ে যায় আর তারপর হারিয়ে যায়। তো সেই জন্য ওগুলোকে আমি এরকম একটা কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে জিনিসগুলো গোছানো থাকে আর পরে আবার খুঁজে পেতেও সুবিধে হয়। সেই সাথে আজকে প্রচুর জিনিসপত্র খাটের ওপর জড়ো হয়েছিল, সেগুলোকে এখন ভাঁজ করতে বসলাম। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। প্রথমবার হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে। টাটা।